জেলাভিত্তিক শিল্পীদের সম্মান 2025 অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইসলামপুরের মুক্তমঞ্চে। এদিন সকালে ইসলামপুর বাস টার্মিনাস থেকে লোকশিল্পীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা বাস টার্মিনাস থেকে শুরু করে মুক্তমঞ্চে এসে শেষ করা হয়। এরপর ইসলামপুরের রবীন্দ্র মুক্তমঞ্চে লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও প্রশাসনের মূলক বার্তা সম্বন্ধে তাদের অবহিত করা হয়, যাতে তারা পরবর্তী তাদের শিল্পের মাধ্যমে সেই বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পারে। অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীত ও প্রয়াত ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। তার পাশাপাশি জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত ও বটবৃক্ষে জল দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন, ইসলামপুরের পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী, ইসলামপুর মহকুমা উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিক অনিক মজুমদার, ডিএসপি হেডকোয়ার্টার ধ্রুব প্রধান, ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস, উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট প্রবীণ বাউল শিল্পী তরুণী সেন মহন্ত সহ অন্যান্যরা। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লোকপ্রসার প্রকল্প আছে তার অধীনস্থ লোকশিল্পীরা রয়েছেন। আপনারা জানেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় 14,000 লোকশিল্পী নথিভুক্ত রয়েছেন লোকপ্রসার প্রকল্পের মধ্যে। তো আমরা এই লোকশিল্পীদের নিয়ে প্রত্যেক বছর একটা একদিবসীয় সম্মেলন করি। একদিবসীয় সম্মেলন জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে, মানে 14,000 লোকশিল্পী, তার মধ্যে থেকে আমরা প্রায় 400 মতন লোকশিল্পী আজকে আমাদের সঙ্গে এসেছেন। প্রচুর সংখ্যক লোকশিল্পী এসেছেন। তারা মূলত হচ্ছেন তারাই যারা গান টান লেখেন, বিভিন্ন দলে যারা গান তৈরি করেন বা নাটক তৈরি করেন, লেখেন যারা, তাদেরকে আমরা আজকে ডেকেছি। কি অনুষ্ঠানটা কি আছে? অনুষ্ঠানটা হচ্ছে এই যে লোকপ্রসার প্রকল্প, এর একটা লক্ষ্য হলো যে এই শিল্পীদের মাধ্যমে যে বিভিন্ন সরকারি যে প্রকল্প রয়েছে এবং প্রশাসনের যে সচেতনতামূলক বার্তাগুলো রয়েছে, সে সেফ ড্রাইভ সেফ লাইফ হতে পারে, ড্রাগস কন্ট্রোল হতে পারে, পরিচ্ছন্নতা বিষয়ক হতে পারে, বা ডেঙ্গু সচেতনতা হতে পারে, এই ধরনের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে এগুলো সম্বন্ধে মানুষকে জানানো। তো মানুষকে জানানোর একটা উপায় হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা, প্রচার করা। এটাতে অবশ্যই লাভ হয়, কিন্তু বেশি লাভ হয় যদি এই যে শিল্পীরা, লোকশিল্পীরা, তাদের বিভিন্ন যে লোকশিল্পের আঙ্গিক, যেমন বাউল গান, কীর্তন, মুখা নাচ এখানে রয়েছে, এই সব ভাওয়াইয়া গান, এই গান টানের মাধ্যমে যদি একদম দেশীয় ভাষায়, মাটির ভাষায় যদি তারা সেইগুলি প্রকল্পগুলি সম্বন্ধে তুলে ধরেন, তাহলে প্রকল্পগুলো মানুষের সামনে একদম সুন্দরভাবে ফুটে ওঠে। তাহলে কি মানুষরা সেই প্রকল্প সম্বন্ধে জানতে পারেন, যে ধরুন কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্প, এই রূপশ্রী প্রকল্পের কোথায় আবেদন করতে হয়, কারা আবেদন করতে পারে, আবেদন করলে কি পাওয়া যায়। আনন্দধারা প্রকল্প কোথায় আবেদন করতে হয়, কারা আবেদন করতে পারে, আবেদন করলে কি সুবিধা পাওয়া যায়। তো এই যে বিভিন্ন আধিকারিকরা আজকে এখানে আসছেন বিভিন্ন দপ্তরে, যারা এই প্রকল্পগুলো দেখেন, তারা এগুলো সম্বন্ধে লোকশিল্পীদের সামনে তুলে ধরবেন। তার ফলে তারা এখান থেকে নোট নিয়ে যাবেন এবং সেগুলো নিয়ে গান তৈরি করবেন, নিজস্ব অনুষ্ঠান তৈরি করবেন এবং বিভিন্ন মঞ্চে যেখানে তারা সুযোগ পাবেন সেখানে এই অনুষ্ঠানগুলি পরিবেশনা করবেন। তো এই অনুষ্ঠানটা রয়েছে, তার একটু আগে উদ্বোধনী পর্ব ছিল, এখন আধিকারিকদের বক্তৃতা চলছে। উদ্বোধনী পর্বে মহকুমা শাসক মহাশয় এসেছিলেন, তাছাড়া এখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় তিনি ছিলেন, এবং অ্যাডিশনাল এসপি স্যার এসেছিলেন, তিনি পুলিশের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বললেন। তাছাড়া ডিএসপি হেডকোয়ার্টার সাহেব ছিলেন, আমাদের তরুণী সেন মহন্তবাবু, তিনি আমাদের জেলার বিশিষ্ট লোকশিল্পী, বাউল শিল্পী, তিনি এসেছিলেন, এবং আরও অন্যান্য আধিকারিকরা ছিলেন, এবং ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান ছিলেন, চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, এনারা উপস্থিত ছিলেন। আমরা উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ফেলেছি, আমরা এখন দ্বিতীয় পর্বে রয়েছি, এবং তাদের সারাদিনের অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রয়েছে এত সংখ্যক লোকশিল্পীর। এবং বিকেলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো, আমরা হাই স্কুল মাঠে একটা হিউম্যান চেন ফরমেশন করে একটা ফটোশ্যুট করব ড্রোন থেকে। তো সেটাতেও আপনারা চাইলে আসতে পারেন। সুন্দর একটা এলপিপি অর্থাৎ লোকপ্রসার প্রকল্প, সেটা হিউম্যান চেনের মাধ্যমে লেখা হবে এবং ড্রোন থেকে শ্যুট করা হবে। একদিবসীয় সম্মেলন।